তো দেখেন আমাদের কাছে একটি ভিভো মোবাইল ফোন আছে, যে এই মোবাইল ফোনটির লাইট সেকশনে প্রবলেম বা লাইটে প্রবলেম। আমরা প্রথমত চলে যাই ডিসপ্লে লাইটে, দেখেন যে অটো মোড বা এখানে কিছুই করা নেই। তো আমরা লাইট কমাচ্ছি, তখন এই যে হালকা কমতেছে, এবং বাড়াচ্ছি তখন এর বেশি আর হচ্ছে না। কিন্তু আমাদের লাইটগুলো আরও বেশি আরও উজ্জ্বল হতে হবে। এবং দেখেন এখানে অটো মোডে যদি দিই আমরা, অটোমেটিকলি এই পর্যায়ে আছে। কিন্তু এই মোবাইল ফোনটির লাইট আরও বেশি হওয়া প্রয়োজন। তো অ্যাকচুয়ালি এই মূলত এই প্রবলেমগুলো আমাদের বেশিরভাগই আমরা পেয়ে থাকবো কয়েল থেকে। তো আমাদের এই মোবাইল ফোনটি কয়েলটা প্রথমত আমরা চেঞ্জ করে দেখব। আর এটির একটা প্রবলেম ছিল যে মোবাইল ফোনটি চলতে চলতে হঠাৎ গরম হয়ে লাইট হারিয়ে গেছিলো। তো পরে চেক করার পরে ক্যাপাসিটার এবং ডায়োডটি চেঞ্জ করা হয়েছে, কিন্তু লাইটের এই প্রবলেমটি এখনও আছে। তো এই প্রবলেমগুলো প্রায় আমরা অনেক সময় পেয়ে থাকি, যেগুলো লো লাইট হয়ে থাকে। তো এগুলা ডায়োড বা ক্যাপাসিটার এই সাইডের কারণে হচ্ছে না, এটা মূলত আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা ফেস করবো আমরা হচ্ছে যে কয়েলের কারণে, কিছু ক্ষেত্রে আসে আইসির কারণে। তো আমরা প্রথমত আগে কয়েলটাই চেঞ্জ করে দেখব। তো চলুন আমরা চেঞ্জ করে দেখি। যে হার্ডওয়্যারের অনলাইন কোর্সটা আছে, এখানে কি কি শেখাবেন। এখানে আমাদের যে হার্ডওয়্যারের কোর্সটি আছে, এই হার্ডওয়্যারের কোর্সে আমরা আপনাকে এখানে একটি মাদারবোর্ডের প্রতিটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে সেটি শিখাবো। আমরা ডিজিটাল মিটারের সম্পূর্ণ ব্যবহার, এখানে স্কিমেটিকের অনুযায়ী যে মাদারবোর্ডের ফল্ট ফাইন্ডিং করতে হয় সেই বিষয়গুলা, এটি ডেড মোবাইল আসলে কোথা থেকে শুরু করব, ফল্ট ফাইন্ডিং এর যে সহজ নিয়মগুলা, মোবাইল ফোনের পাওয়ার আইসি ভালো না খারাপ, চার্জিং আইসি ভালো না খারাপ, বা কোন আইসি থেকে প্রবলেম, এটি সিপিইউ রিভলভ করতে হবে কি হবে না, বা কোন আইসি চেঞ্জ করা লাগবে কি লাগবে না, মিটার এবং ডায়াগ্রামের মাধ্যমে এই ব্যবহারগুলো আমরা আপনাকে শিখাবো। চার্জিং জনিত যে প্রবলেমগুলো আমাদের কাছে আসে, কোথা থেকে প্রবলেম হয়, আমার চার্জিং আইসি খারাপ, লজিক খারাপ, বা মাদারবোর্ডে আরো অন্যান্য জায়গা থেকে প্রবলেম, সেটি কিভাবে নির্ণয় করবেন। নেটওয়ার্ক সেকশনের অনেক ধরনের প্রবলেম আমাদের আছে, স্লো নেটওয়ার্ক, নো সার্ভিস, ইমার্জেন্সি, এই ধরনের প্রবলেমগুলো কোথা থেকে হয়। আইসি সমস্যা, 2G আইসি খারাপ, 4G আইসি খারাপ, না RF খারাপ, না আমার সিপিইউ থেকে প্রবলেম, না সফটওয়্যার জনিত সমস্যা, এই সমস্ত বিষয়গুলো কিভাবে আমরা নির্ণয় করব সেই কৌশলটা আপনাকে দেখানো হবে। আরো প্রতিনিয়ত অনেক ধরনের প্রবলেম আছে, যেমন লাইটিং গ্রাফিক্স জনিত প্রবলেম। অনেক মোবাইল ফোন আছে লাইটিং ডিসপ্লেতে জ্বলে না, মোবাইল ফোন ফুল অন আছে, আবার অনেক সময় ডিসপ্লেতে লেখা দেখা যাচ্ছে কিন্তু লাইট দেখা যাচ্ছে না, এরকম ধরনের অনেক প্রবলেম হয়। অনেক সময় আছেন আপনারা পুরো লাইটিং আইসি সমস্ত কিছু চেঞ্জ করে দেওয়ার পরও সমস্যাটা সমাধান হয়নি। আইসি রিভলভ করার সময় কি ধরনের প্লেট ব্যবহার করতে হয়, কিভাবে রিভলভ করতে হয়, অনেকের বল করতে যে বল ছোট বড় হয়ে যায়, কেন হয়। তো হচ্ছে আমাদের মোবাইল ফোনটি অলরেডি ফুল অন হয়েছে। আমরা আবার ফোনটিকে আনলক করি। এখন আমরা লাইটিংটি আবার চেক করি। তো দেখেন পূর্বের তুলনায় আমাদের পূর্বে এই পরিমাণ লাইট ছিল, আর বেশি হচ্ছিল না লাইট, কিন্তু এখন কতটা উজ্জ্বল হচ্ছে আমরা এখন অবশ্যই বুঝতে পারছি বিষয়টি, যে কি পরিমাণে লাইটটা আগের তুলনায় বেড়েছে। তাহলে এখানে যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কয়েলের কারণে কিন্তু মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে। এবং আমাদের দেখেন যে অটোমেটিক দিয়ে রাখার পরও কতটা যে লাইট কাজ করছে, বা আমরা এখন লাইটের নিচে নিয়ে আসি, তখন দেখেন যে এখন কতটা উজ্জ্বল আগের তুলনায় অনেকটাই উজ্জ্বল দেখাচ্ছে। তাহলে আজকের বিষয় আমাদের এ পর্যন্তই, যে আমরা প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথা থেকে হয়েছিল বা কী কারণে এই প্রবলেমগুলো হয়ে যায় সেই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ পর্যবেক্ষণ করে কাজ করবেন, ইনশাল্লাহ একটি সমাধান হবে।